আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু একজন সাহসী ও শক্তিমান যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। কাফেরদের আক্রমণের মুখে যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য। প্রতিটি যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন। কথিত আছে যে আল জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সামরিক অভিযানে যোগ দিয়েছিলেন। সাধারণত একটি স্বতন্ত্র হলুদ পাগড়ি পরিহিত থাকতেন সবসময়। তিনি বলেছেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল কোনো অভিযানে ভ্রমণ করেননি শুধু যাতে আমি ছিলাম না। বদর যুদ্ধে একজন অমুসলিম সৈন্য পাহাড়ের টিলায় দাঁড়িয়ে তাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে তিনি সাথে সাথে তাকে জাপটে ধরেন এবং গড়িয়ে নিচে পড়তে থাকেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্যে যে আগে ভূমিতে পড়বে সে নিহত হবে। সত্যিই তাই হলো। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তাকে তলোয়ারের আঘাতে হত্যা করেন। এরপর তিনি উবাইদা ইবনে সাইদের মুখোমুখি হলেন। তার আপাত মস্তক শক্ত বর্ম দ্বারা আবৃত ছিল। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তার চোখ বরাবর তীর নিক্ষেপ করলেন এবং অমুসলিম সৈন্যকে হত্যা করলেন। স্মৃতিচিহ্ন হিসেবে তীরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কাছে রেখে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তীরটি বিভিন্ন খলিফার কাছে সংরক্ষিত ছিল। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তীরটি গ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার কাছেই তীরটি ছিল। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তখন 14 জন সাহাবী মানব প্রাচীর তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। জুবায়ের এই 14 জনের মধ্যে একজন ছিলেন। মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে ছোট ছোট অনেক দলে ভাগ করেন। সর্বশেষ ও ক্ষুদ্র দলে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সেই দলের পতাকাবাহী ছিলেন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। মক্কা বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মুখের ধুলোবালি ঝেড়ে দিয়েছিলেন। ইয়ারমুকের যুদ্ধে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু রোমান বাহিনীর মধ্যভাগে আক্রমণ করেন এবং সৈন্যদের ভেদ করে উপর প্রান্তে চলে যান। কিন্তু অন্যান্য সহযোদ্ধারা তাকে অনুসরণ করতে ব্যর্থ হয়। তিনি মারাত্মকভাবে আহত হন। তবে তার দুঃসাহসী আক্রমণের ফলে রোমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু অকুতোভয় চরিত্রের অধিকারী ছিলেন। ইসলামের প্রসারের জন্য তিনি ছিলেন দৃঢ় চেতা ও নিবেদিত প্রাণ। বিভিন্ন জিহাদে তার সাহসী ভূমিকার জন্য তিনি প্রশংসা লাভ করেছেন। তার মনে আল্লাহ ভীতি ছিল সুগভীর। তিনি কোরআনের বাণী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুগত্যের সঙ্গে অনুসরণ করতেন। একই সঙ্গে তিনি ছিলেন দয়ালু ও আদর্শবান। মানুষের সঙ্গে তার ব্যবহার ছিল নম্র ও সুন্দর। সমসাময়িক সমাজে তার মর্যাদা ছিল উচ্চ। তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ব্যবসায় ক্রমে তিনি প্রভুত ধন সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু ইসলামের আদর্শ অনুসারে তিনি সকল কিছু দরিদ্র মুসলমানদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। তার কাছে ঋণ চেয়ে কাউকে শূন্য হাতে ফিরতে হতো না। মুজাহিদদের তিনি অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করতেন। ধনাঢ্য হয়েও তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। খুবই সাধারণ কাপড় চোপড় পরিধান করতেন তিনি সকলের আস্থাভাজন ছিলেন। মুসলমানরা তাদের মূল্যবান জিনিসপত্র তার কাছে জিম্মায় রাখত। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু 62 বছর বয়সে বিশাল এক কর্মময় জীবন লাভ করেছিলেন। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মক্কায় চলে যান। 36 হিজরি সালে আলী রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে মুসলিমদের দুইটি দলের মধ্যে
উটের যুদ্ধ শুরুর উপক্রম হলে জুবায়ের আয়েশা রাদিয়াল্লাহু আনহার দলে যোগ দেন। কিন্তু যুদ্ধের ময়দানে তার চিন্তায় আমল পরিবর্তন আসে। তিনি মুসলিমদের অন্তর্দ্বন্দ্ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে যুদ্ধ পরিত্যাগ করেন। এই সময় আহনাব বিন কায়েসের আদেশে আমর ইবনে জারমুজ তাকে অনুসরণ করেন এবং প্রতিমধ্যে জোহরের নামাজে সিজদারত অবস্থায় জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।